মাঝরাতে ভাবির জন্মদিন সেলিব্রেট করতে আমরা চলে আসলাম আজকে মাওয়াতে। বহু বছরের অপেক্ষার আজকে অবসান হলো আমার। আসলে প্ল্যান করে লাইফে কিছুই হয় না, হুটহাট যে ডিসিশন নেবেন সেটাই কিন্তু সাকসেস হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্পেশাল পার্সনের যে বার্থডে, সো স্পেশাল কিছু তো গিফট কেকটা রেখে চলে এসেছি। আমরা বাসার নিচে নামতেই দেখলাম যে ভাইয়া ভাবি আমাদের জন্য ওয়েট করতেছে। বার্থডে গার্লকে গিফট দিয়ে উইশ করে নিলাম আমি। রাত 10টায় আমরা জার্নি শুরু করলাম মাওয়ার উদ্দেশ্যে। ভাবি টোটালি জানতোই না যে আজকে আমরা মাওয়া ঘাটে যাচ্ছি। অ্যাকচুয়ালি তাকে সারপ্রাইজ দিতেই আমরা নিয়ে এসেছি আজকে। অবশ্য সে মাওয়াতে আসার পরে বেশ খুশিও হয়েছে। মাওয়া ঘাটে এসে বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে ঘুরে আমরা চলে আসলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। আপনারাও কিন্তু ঘুরে ফিরে তারপরে কিন্তু ইলিশ মাছ কিনবেন। মাওয়াতে বেসিক্যালি আমি আজকে টাটকা টাটকা ইলিশ খাওয়ার জন্যই এসেছি। আর মাওয়া ঘাটে কিন্তু অনেক রকমের সিন্ডিকেট রয়েছে, একটু সাবধানতা অবলম্বন না করলে কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে। ফার্স্টে তারা ছোট ছোট ইলিশ দেখাচ্ছিল, বাট আমি তো ইলিশ মাছ টুকটাক চিনি, যেহেতু আমার বাসায় সবাই অনেক বেশি ইলিশ মাছ পছন্দ করে, সো আমি বেছে বেছে সুন্দর দেখে 2টা ইলিশ পছন্দ করে নিলাম। পদ্মার ইলিশ চেনার একটা নিনজা টেকনিক আপনাদেরকেও শিখিয়ে দিই। পদ্মার ইলিশের পিঠের কাছে একটু লাল লাল থাকবে আর পেটটা কিছুটা চওড়া হবে। আমি ইলিশ দরদাম করে নিয়েছি। ইলিশ পড়েছে 1600 টাকা, সাথে থাকবে ভাত, বেগুন ভাজি, আর আমি সাথে কিন্তু সরিষার তেলটা কিনে দিয়েছি। কুটুমবাড়ি রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস করা আছে, যেখানে বসে আপনি সুন্দর পিকচার ভিডিও নিতে পারবেন। আমি বসে বসে সুন্দর করে তাদের মাছ কাটা দেখতেছিলাম। আমার ভয় হচ্ছিল যে এত টাকা দিয়ে মাছ কিনে আবার তারা আবার চেঞ্জ করে দিবে না, তো এই জন্য আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম। তো যাই হোক, তারা খুব সুন্দর করে মাছগুলো কেটে ফেলেছে। এরপর সুন্দর করে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে দিল কিছুক্ষণের জন্য, আর সাথে আমাদের বেগুন ভাজিও, সরি বেগুন ভাজি না, বেগুন পিস কিছুক্ষণ মাখিয়ে রাখার পর এখন আমরা বেগুন আর ইলিশ মাছ 2টাই ভেজে নিব। তারা কিন্তু আগে আমাদের সরিষার তেলটা দিয়ে দিয়েছে, আর এই তেলটা কিন্তু পুরো 1 বোতল তেল, আই মিন হাফ কেজি তেল আমি ইউজ করতেছি মাছ ভাজি আর বেগুন ভাজিতে। আমি নিজে হাতেই ভাজি করতেছি, যেহেতু আমি আমার পছন্দ মতো খাবো, সো আমি বলেই নিয়েছিলাম যে আমি নিজে হাতে ফ্রাই করতে চাই। আপনারা জানেন যে আমি রান্না বান্না অনেক পছন্দ করি। মাছের উপরে হালকা হালকা করে তেলগুলো উঠায় দিয়ে দিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম, যাতে মাছটা একটু বেশি মচমচা হয়। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি করলে কিন্তু একটা আলাদা কড়া স্মেল আসে। আর মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা তো অনেক বেশি ফেমাস। তারা লেজটা আগেই ফ্রাই করে হালকা করে উঠিয়ে নিয়েছে। আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে আপনারা লেজ ভর্তাটাও শিখে যাবেন। তারা ভাজি লেজটা এইভাবে গ্লাস দিয়ে আস্তে আস্তে থেতো করে নিল, নিয়ে কাঁটাটা ছড়ায় ফেললো। তারপরে তারা আস্তে আস্তে বড় বড় কাঁটা যেগুলো ছিল সেগুলো সরাই ফেললো। আর ইলিশের লেজ ভর্তাতে তারা কি কি ইউজ করে এই ভিডিওটা দেখলেই বুঝে গেছেন যে কি কি দিবে তারা লেজ ভর্তার মাঝে। তারপরে সবকিছু দিয়ে হামাল দিস্তার মাঝে তারা একটু থেতো করে নিয়েছে, আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছিল কড়া সরিষার তেল। ব্যাস রেডি হয়ে গেল আমাদের লেজ ভর্তা। বেসিক্যালি আমি এই লেজ ভর্তা দিয়ে ভাত খেতেই কিন্তু আজকে মাওয়া ঘাটে এসেছি। এদিকে আমাদের ইলিশ মাছটাও খুব সুন্দর করে কড়া করে ভাজি করা হয়ে গেছে, যার ঘ্রাণ দেখে আমার পেট ভরে যাচ্ছে। আর এদিকে তারা খুব সুন্দর করে ভর্তাটাও সার্ভ করেছে। কুটুমবাড়ি রেস্টুরেন্ট কিন্তু ফুললি নিট অ্যান্ড ক্লিন। বাতাস খেতে খেতে খুব আরাম করে, আই মিন শান্তি করে আপনারা এখানে ভাত খেতে পারবেন। কুটুমবাড়ি রেস্টুরেন্টে ইলিশ ছাড়াও বিভিন্ন পদের খাবার ছিল, সেগুলো আমি অবশ্যই লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আজকে বেসিক্যালি ইলিশই খেতে এসেছি, সো আমি আজকে ইলিশ মাছটাই নিব। আমাদের ইলিশটা বেশ বড় ছিল, সো পেটিগুলোও বেশ বড় বড়ই হয়েছে, আর সাথে একটু হালকা ডিমও ছিল। আর ইলিশের ডিম আমার অনেক পছন্দ, বাট ভাবছিলাম এতগুলো মাছের পিস কি হবে, এতগুলো মাছের পিস কি আমরা খেতে পারবো। সাথে আছে আমার সুন্দরী ভাবিও ইলিশ মাছ খুব পছন্দ করে। ইলিশ প্লেটটা দেখে কত লোভনীয় লাগছে, তাই না? আমাদের খাবার আসতে আসতে মোটামুটি রাত 1টা বেজে গেছে, আর আমার ক্ষুধাও বেশ অনেক লেগে গেছিল, সো কোনো কিছু চিন্তা না করে আগেই আমি খাওয়া শুরু করলাম। এদিকে আমার আশেপাশে সবাই বসে আছে, সবাই বসে তাকাচ্ছিল আমি কেন এত দ্রুত খাচ্ছি। আসলেই গাইস, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আর তারপরে আবার আমার পছন্দের খাবারগুলো সামনের উপরে দেখে লোভ সামলাতে পারছিলাম না। ইলিশ লাভার ভাইয়া আপুগুলা কই অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইলিশ ভাজি করা যে সরিষার তেলটা থাকে না, সেটা গরম গরম ভাতের সাথে একটু মাখিয়ে নিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ টেস্ট লাগে। আমি এটা ভুলে গেলেও
আপনাদের ভাইয়া ভুলে নাই, সো সে আমাকে মনে করিয়ে দিয়েছে। সে আবার সাজিয়ে গুছিয়ে খেতে বেশ পছন্দ করে। দেখেন তার প্লেটটা সে কি সুন্দর করে সাজিয়েছে। তার প্লেট সাজাতে সাজাতে এদিকে আমার খাওয়া দাওয়াই শেষ। আমার প্লেটের অবস্থা দেখে বুঝতে পারছেন কত মজা করে আমি সব খাবারগুলো খেয়েছি। ইলিশ লাভার ভাইয়া আপুরা অবশ্যই একদিন মাওয়া আসতে ভুলবেন না। আসলে এই মাওয়ার ইলিশের সাথে অন্য কোনো ইলিশের কম্পেয়ার চলে না। আর হ্যাঁ, এই যে কুটুম বাড়িতে আরো ছিল চিংড়ি মাছের ভুনা, তারপরে ছিল মুরগি ভুনা, তারপরে ছিল ভাপা ইলিশ, আরো অনেক রকমের খাবার ছিল। ইলিশটাই বেস্ট লেগেছে।